Good morning, everybody. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, গত বছর ঠিক আজকের দিনেই আমি আমার দক্ষিণ দিকের যে ব্যালকনি আছে সেই ব্যালকনি একটা ওভার ভিউ আপনাদেরকে দেখিয়েছিলাম, বা পুরো ব্যালকনিটাকে কেমনভাবে আমি মেক ওভার করেছিলাম সেটা দেখিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে আমাকে বলেছিলেন যে আমার আরেকটা যে বারান্দা আছে, যার কথা আমি অনেকবার বলেছিলাম, তো সেই বারান্দাটার একটা ভিউ আপনারা দেখতে চেয়েছিলেন, এবং সেই বারান্দাটা আমি কেমনভাবে সাজাই বা কেমনভাবে কি রেখেছি সেটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকে যেহেতু একটি বিশেষ দিন, গত বছর ঠিক আজকের দিনেই আমি একটা মেকওভার করেছিলাম ওই বারান্দায়। তো এই বারান্দাতে এতটা কিছু করে ওঠা সম্ভব হয়নি, বা করাটা যেতেও না, যেহেতু বারান্দাটা অনেকটাই ছোট। তাই যতটুকুনি বারান্দা সেরকম অনুযায়ী বারান্দাটাকে একটু সাজিয়েছি, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলো কিনা সেটা আপনারা আমাদেরকে জানাবেন। বন্ধুরা, বারান্দাটা খুবই ছোট বারান্দাটা লম্বায় হলো 8 ফুট এবং চড়াই হলো 2.2 ফুট, মানে খুবই ছোট বারান্দা। আপনারা দেখে হয়তো কিছুটা বুঝতেও পারছেন। এবং এটা যেহেতু আমার উত্তর দিকের বারান্দা, উত্তর আর পশ্চিমটা বেশি পায়, তাই এই বারান্দাতে আমাকে এরকম গাছগুলি রাখতে হয়। ওই ধরনের গাছগুলো আমি বেশি রাখি যেগুলোতে খুব বেশি পরিমাণে সূর্যের আলোরও প্রয়োজন হয় না, এবং খুব বেশি পরিমাণে সানলাইট থাকলে তো অনেক সময় বাহারি পাতা গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ওই ধরনের গাছগুলো রাখি না, এবং যে গাছগুলো একটু বেশি বড় হয়ে যায় সেগুলোকেই রাখি। আর 2 নম্বর রাখি যে গাছগুলোকে আমি নতুন চারা গাছ হিসাবে তৈরি করি, সেগুলোকে আমি একটু এইদিকে কম রৌদ্র আসে, তো এখানটা 1-2 ঘন্টার জন্য রৌদ্র আসে, তো ওই গাছগুলোকে সাধারণত আমি এখানে রাখার চেষ্টা করি। যেহেতু ছোট বারান্দায় এখানটায় আমাকে বাড়ির অন্য কয়েকটা জিনিসও, বেশ কিছু জিনিসও এখানে রাখতে হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলোও আমাকে রাখতে হয়। তো তার উপরে চেষ্টা করি এরকমভাবে ছোট ছোট টবের মধ্যে দিয়ে গাছগুলোকে তৈরি করার জন্য। আপনারা এই গাছগুলো অনেক সময় দেখেছেন, অনেক কটা ভিডিওতে, অনেক কটা শর্টসের মধ্যে দিয়ে আমি ছোট ছোট গাছগুলোকে আপনাদেরকে দেখিয়েছি। এই গাছগুলো প্রত্যেক বছরই নষ্ট হয়ে যায়, যখন আবার এরকম ছোট ছোট করে গাছগুলোকে যে তৈরি করে রাখি, সেই ছোট ছোট গাছগুলো যখন বড় হয় সেগুলো আমি বিভিন্ন জায়গায় আবার ভালোভাবে এগুলোকে রেখে আমি হ্যাঙ্গিং করি। আপনারা যে গাছটা দেখছেন, দেখুন এখানটায় ছোট গাছটা, এই গাছটাও কিন্তু ছোট্ট একটা স্পাইডার প্ল্যান্ট থেকে নিয়েই আমি একে করেছিলাম। আর এই মানি প্ল্যান্টটা আমার আগের পুরনো ভিডিওতেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। মানি প্ল্যান্টের গাছটা আমি পুরো ছোট করে কেটে দিয়ে কেমনভাবে এটাকে আবার রিপোর্টিং করেছিলাম, এটাকে কেমনভাবে ট্রিমিং করেছিলাম আপনাদের মনে পড়ছে। আর দেখুন এখানটা যে ছোট্ট চারা গাছটা দেখেছেন, এটা ব্রোকেন হার্টের অনেকগুলো ব্রোকেন হার্টের গাছ চারা বেরিয়েছিল, সেগুলোকে আমি কেটে রেখেছি। আপনাদের সাথে এটাও আমি শেয়ার করেছিলাম, ছোটো ছোটো জিজি প্ল্যান্টগুলো দেখুন, এগুলোকে সব আমি চারা বার করে রেখেছি। এই গাছটা আপনাদেরকে সেরকমভাবে কখনো দেখানো হয় না, এটাও একদম কেটে ফেলে ছোট করে আবার নতুন করে করেছি, এটাও খুব অনেকটা বড় হয়ে যায়। টার্টেল ভাইন সব থেকে কমন গাছ, এবং এই গাছটাও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কেমনভাবে চারা কেটে ট্রিমিং করে চারা করেছি। বন্ধুরা, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন গাছের মধ্যে সাদা সাদা কতগুলো রং লেগে আছে। আসল কথা, গোটা বিল্ডিংয়ে আমাদের রং হওয়াতে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে খুব রং লেগে গেছে, এবং প্রত্যেকটা পাতার মধ্যে রং লাগছে। তাও যতটুকুনি সম্ভব হচ্ছে সেই রঙগুলোকে পরিষ্কার করে দেওয়া এবং পাতাগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া। ঠিক দেখুন মানি প্ল্যান্ট গাছের মধ্যেও কিছুভাবে এরকমভাবে রং লেগেছে, তো সেটাকে অনেক কটা পাতা আমি ফেলে দিয়েছি, সবগুলো পাতা এখনও ফেলতে পারিনি। এই ফিলোডেন্ড্রন প্ল্যান্টটাও আপনারা আগে দেখেননি। এই ফিলোডেন্ড্রন প্ল্যান্টটা এদিকে রাখি কেন, ফিলোডেন্ড্রন আপনি যেদিকেই রাখবেন না কেন সে মোটামুটি ভালোভাবেই তৈরি হয়ে যায়। এবং এই যে আপনারা দেখছেন যে স্নেক প্ল্যান্টটা, বন্ধুরা এই স্নেক প্ল্যান্টটা খুব বর্ষার জলে প্রচুর জল পেয়ে যাওয়াতে গাছটার
অনেকগুলো মরে মরেও মানে পচে গেছে পাতাগুলো। এই স্নেক প্ল্যান্টের তো বৈশিষ্ট্য এই গাছে সেরকমভাবে কোনো জল খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু বর্ষার জল প্রচুর পড়াতে মাটির মধ্যে যে জল পড়ে, মাটির মধ্যে যে স্নেক প্ল্যান্টগুলো থাকে সেখানটা বর্ষার জল লাগলে পরেও খুব একটা গাছগুলো মরে যায় না। কিন্তু টবের মধ্যে যেহেতু সেরকমভাবে জলটা ভালোভাবে ড্রেন যদি না হয়, ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয়, তাহলে হয়তো দেখা যায় যে জলটা জমে জমে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই পিস লিলি গাছটাও এদিকেই রাখি, যাতে খুব রোদ্রে না রাখতে হয়, এদিকেই রাখি। এবং কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য ওকে ঘরেই নিয়ে যাই, নিয়ে গিয়ে রেখে দিই। আবার রোজ সন্ধ্যেবেলায় ওকে বার করে এখানটায় রেখে দিই, যাতে একটু বাইরের হাওয়াটাও পায়। এই ছোট বারান্দাতে কোনো কোনো সময় মনে হয় একটু বারান্দায় বসে চা খাওয়া যেতে পারে, তো তাই দুটো ছোট ছোট মোড়াও এখানটায় রেখেছি। মোড়াগুলোতে বিকালবেলা বসে একটু চা খেতে ভালোই লাগে। খুব বেশি পরিমাণে এখানে সাজানো যায় না, কারণ এখানটা একটু বসতে হয়। অনেক সময় আমরা এখানে একটু জামা কাপড়ও মেলি, তো সব কথা চিন্তা করি, সব জিনিসটা মাথায় রেখেই এই ব্যালকনিটাকে এরকমভাবেই আমাকে সাজাতে হয়েছে। খুব বেশি বড় বারান্দা নয়, তার মধ্যে যতটুকুনি হয় এরকমভাবে সাজিয়ে রাখা হয়। চেষ্টা করা হয় যাতে ভালো লাগে, বারান্দায় এসে বসলে একটু ভালো লাগে, সেই চেষ্টাই করি। এবং এই একটা পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি, যে আমি এরকম ছোট ছোট করে অনেক ছোট ছোট জায়গায় এরকম পটের মধ্যে করে অনেক কটা গাছকে প্লান্টেশন করে রাখি বা লাগিয়ে রাখি। আপনারা যে কোনো সময় যে কোনো ভালো অনুষ্ঠানে বা কোনো হোম ডেকোরেও কিন্তু আপনারা ছোট ছোট এই গাছগুলোকে কাজে লাগাতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রেলিংটা আমি ফাঁকা রেখেছি। এদিকে রেলিংটা ফাঁকা রাখার কারণ হলো, যখন আমি বারান্দাতে বসি তখন যাতে উঠতে গিয়ে মাথায় না লেগে যায়, সেই চেষ্টাটা করতে হয়। এবং দেখতে পাচ্ছেন উপরে তারও ঝোলানো আছে। অনেক সময় বর্ষাকালে এখানে জলও রাখতে, মানে জল যাতে না ভিজে যায় জামা কাপড়, ওই জন্য তারটা টাঙানো হয়ে থাকে। দেখুন, এটা রাজস্থান থেকে পুতুলগুলো নিয়ে এসেছিলাম, অনেক বছরের পুরনো পুতুল। তো এটাকে বারান্দায় সাজিয়ে রাখতে আমার খুব ভালোই লাগে। গাছের মধ্যে লাল দুটো পুতুল বসে থাকে, আমার খুব ভালো লাগে। আর তার সাথেই রেখেছি এই কোণাতে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। যদিও এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রাখার কারণ দেখতে ভালো লাগে, কিন্তু এখানটা কোনো ফুল গাছ, এই দিকটাতে দক্ষিণ দিকে কোনো ফুল গাছ ভালোভাবে হয় না, যেহেতু সেরকমভাবে কোনো সূর্যের আলো পায় না। দক্ষিণ দিকে গাছ রাখা পরিচর্যা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে দক্ষিণ দিকে কি কি গাছ লাগানো যেতে পারে বা কেমনভাবে লাগানো যেতে পারে বা কতটুকুনি সময় কবে কবে জল দিতে হয়, এই পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম। যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পুরনো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর দর্শক বন্ধু, আপনারা যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন তাদের সবাইকে বলছি যে আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এবং যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে কারোর সাথে শেয়ার করলে পরে আপনার ভালো লাগবে, আপনার তাদেরকে শেয়ার করলে তাদেরও কিছুটা ভালো লাগবে, তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে আপনারা শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। এবং কাজগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে আপনাদের ছোট ছোট কমেন্ট লাইক দিলে পরে আমারও খুব ভালো লাগে সেগুলো। তো বন্ধুরা, দেখলেন আমি আমার এই জায়গাটাকে ফাঁকা রেখেছি। এই জায়গাটা ফাঁকা রাখার কারণ হলো, এখান থেকে আমি অনেক সময় বাইরে যে তার রাখা আছে জামা কাপড় মেলতে সুবিধা হয়। যদিও যখন জামা কাপড় মেলি তখনও এই গাছগুলোকে সরিয়ে সরিয়ে নিয়ে করতে হয়। আর আপনাদের সাথে এই আর্চিং, এই মানি প্ল্যান্টটা আমি দেখিয়েছিলাম, এটা আমার অনেক পুরনো ভিডিওগুলোতে আছে। কাইন্ডলি যদি দেখতে চান বা আপনারা যদি এরকমভাবে মানি প্ল্যান্ট গাছকে একটা শেপ দিতে চান, তাহলে আমার পুরনো ভিডিওগুলোতে যাবেন, দেখতে পারবেন যে আমি কেমনভাবে এই মানি প্ল্যান্টটাকে একটা সিঙ্গেল ডাল থেকে বানিয়েছিলাম। এবং এখন অনেকটা বড় করে, বেশ আর্টসটা অনেকটা বড় হয়ে গেছে, পুরো রাউন্ড শেপের হয়ে গেছে। এবং এই গাছটাও দেখতে পাচ্ছেন, এটা একটা পাম গাছ। পাম গাছে সেরকম ভাবে জলেরও খুব প্রয়োজন হয় না। পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। অতিরিক্ত রৌদ্র যখন ছিল তখন এই দিকটাতে মাঝে মধ্যে যখন একটু রৌদ্র আসতো, আমিও অনেক গাছের মাঝে এদেরকে সেরকমভাবে জল এই দিকটাতে দিতে পারিনি বলে আমার ভুলেই হয়তো গাছটা পাতাগুলো একটু দেখছি কালো কালো হয়ে গেছে। যদিও পাতাগুলো অনেক পুরনো পাতা, হয়তো এখন পড়ে যাবে, নতুন পাতা আসবে বলেও পাতাগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে।
খুব বেশি বড় বড় গাছ যদি বারান্দায় রাখা হয়, গাছগুলোর মধ্যে আলো বাতাস আসার জন্য ওকে স্পেসও দিতে হয়। আলো বাতাস না আসলে পরে কিন্তু গাছগুলো ওরা নিজেদের মতো করে বড় হতে পারবে না, তাই এদেরকে একটু স্পেস দিতে হয় বড় হওয়ার জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে আসলাম। আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আপনাদের সাথে কথা বলতে বলতে বিকাল হয়ে গেল, তাই এক কাপ চা নিয়ে আমি বসে পড়লাম একটু চা খাবো বলে। দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেল, তাই ভাবলাম চা খাবো, তো বসে পড়লাম। আপনারাও আপনাদের ছুটির দিনগুলো গাছপালার সাথে কেমনভাবে কাটালেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা দর্শক বন্ধু তাদের বলছি, যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, নতুন নতুন গাছ নিয়ে আবার দেখা হবে। আপনারা ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।